আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যেহেতু গ্রামে আসছি, এখন শরীর মন সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দেখেন ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই, এত সুন্দর লাগতেছে দেখতে। গ্রামের মহিলারা এখানে কাজ করতেছে আর বৃষ্টি আসবে, বৃষ্টির একটা ওয়েদার। আকাশে কিন্তু মেঘ আর ওইখানে কিন্তু ধুলা উঠতেছে আর এখানে কিন্তু বাতাসও বইতেছে। আর এইদিকে হচ্ছে আমরা গোসল করি যে নদী, মেঘনা নদী, এইদিকে হচ্ছে সেই নদীটা। আর ওই দেখেন সদূরে মামুনি আর হচ্ছে সুহানা হাঁটতেছে। ওই দেখেন ছোট্ট একটা বাছুর, গরুর বাচ্চা। গরুকে একটা গালি দিয়ে দিল। গাড়ি দিয়ে বাতাসটা কিন্তু খুবই ভালো লাগতেছে, সুসু বাতাস আসতেছে, অনেক ভালো লাগতেছে। আমার গ্রামের এই যে এই সিনটা অনেক পছন্দ, মানে এই যে সবাই বৃষ্টির আগ মুহূর্তটা এরকম। এখন হচ্ছে একটা তাড়াহুড়া, যাদের ফসল আছে, তারপর যারা মানে বৃষ্টির জন্য গুম গুম করতেছে পথটাই, যে এরকম পথ হবে পুরো নীরব। এই দিকটা তো আরো বেশি সুন্দর লাগতেছে, এরকম নীরব থাকবে। দেন এর ভিতরে আবার কি বলবো, দেখেন হাঁসগুলি কিভাবে প্যাক প্যাক করতেছে। কি সুন্দর আসছে, মানে হেঁটে হেঁটে আসতেছে, সিরিয়াল বাই মার্চ পাস করতেছে। সামনের জন কমান্ড দিছে, পেছনে ওরা সবাই কমান্ডকে ফলো করতেছে। হ্যাঁ হ্যাঁ। আর এই দেখেন গ্রামে এখন হচ্ছে আমের দিন, কিন্তু এই গ্রামে আম কম। না এবার আমের ফলনটা খুব কম হয়েছে। সোহানা বলতেছে এমন একটা গ্রাম আমার ভালোই লাগে না, পুরো কিছুই নেই। দেখেন এই যে কমান দিতে দিতে চলে আসছে হাঁস বাহিনীর প্রধান কালো A4Z, সামনে চলো। সুমাইয়ার কমান মানছে। থামো, এবার থামো। না থামবে না, আর থামবে না। পিছে ঘুরবে না, ঠিক আছে, সোজা গন্তব্য স্থানে যাবে। না সাইডে ঘুরছে, ডানে মোড়। গন্তব্য স্থানে যাইতে বলছি। ও তো প্যারেডি করাইতেছে, মার্চ পাস করাইতেছে। ফসল, হ্যাঁ পুরা মরিচ দিয়ে ভরা। আর ওই যে দেখতে পাচ্ছেন মামুনি, এটা কি জানেন? এটা হচ্ছে কলা গাছ। কলা গাছে কলা ধরেছে, নিচেরটা কলার ফুল। আর এটা এটা আমরা জানি এটা কি, জানো না কেন? আমি বলি এটা কি না, লটকন। লটকন দিটা ডুমুর না? সোনাকে দেই না, এটা আমি জানি কি, এটা কিছু না, এটা হচ্ছে এগুলা দিয়ে খেলে। আমার দাদু বাড়িতে দেখতাম এগুলো, আমার চাচাতো ভাই বোনেরা, বোন তো আমরাই, আর ফুফাতো ভাই বোনরা, ওরা এগুলা দিয়া পরে খেলতো। না ও খেলতে এলো এই দিয়া বই খাতা খুতা এগুলার মধ্যে আঁকা আঁকা। লাঠিম না কি জানি কি বলতো আমাদের, হ্যাঁ মানে এগুলা কি? এগুলা এগুলা রাজহাঁস, এগুলা কামড় দেয়? এগুলা কামড় দেয়। আমি চিন্তা করছি বাচ্চা নিয়ে যাবো রাজহাঁসের। বাচ্চা নিয়ে কই রাখবি? ছাদে। ছাদে গন্ধ আছে, ছাদে কই রাখবি? আর না ওই যে আপনার বারান্দায় যে আমি বানাইছিলাম না, হাউস বানাইছি না, ওরকম একটা হাউস উড়ায়। হাঁস পালবো এই জন্য। আমি সব পালাপালি পছন্দ করি না তো বাসায় তো পালা যায়, গ্যারাম দেশে পরিবেশটা সেই। হাঁসের সারাদিন প্যাক 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 করতে থাকে, খায় আর টয়লেট করে, আর দুর্গন্ধ। কলার ভালো। এটা কি বিক্রি হবে? হাতের এই যেটা এই গ্রামে খাইতে জানো, সেই খায়। আগে না কেউ খাইতো না। এই যে কলার গাছ মামুনি গাছে। এই আর ওদের বাড়িতে এত জায়গা থাকতো, আর আব্বু বলে কলা গাছ লাগাইতে ভালো। আব্বু কোনো গাছে যত আমগো বাড়িতে যত সব নানা নানা গাইস দেখতে পারতেছেন, এটা সেরকম কিছুই না আপাতত। এটা জঙ্গলের ভিতর যদি আপনার বেঁচে থাকার জন্য, গাইস বেঁচে থাকার জন্য সুন্দর একটি উপায় কলা গাছ। এই যে দেখেন ধরার সঙ্গে সঙ্গে এটা কিন্তু নিহত আপাতত, কিন্তু জীবিত না, আহত না। এটা খেয়ে ফেলো। এই যে এটা থেকে ভিতরে একটা আঁশ বের হবে, যেটা ফেলে দিয়ে বাকিটা এই যে হাতে দেখতে পাচ্ছেন, এটা বেঁচে থাকার জন্য খেতে পারবেন, যেটা একমাত্র আপনাদের ভাইয়া খেয়ে বেঁচে থাকে। সো এ হলো, দেখেন গ্রামটা কত সুন্দর। না আসলে হলো এই ভিউটা জোস আসতেছে। এত সুন্দর বাতাস ছিল, তোর বকবকাতে আর এটা তো ডার্ক চকলেট। এই
গাইস দেখতেই পাচ্ছেন ট্রাক্টর, এটা অনেক কথা কম বলতেছিলাম। বিজলি চমকাইছে গাইস, দেখতে পাচ্ছেন নাকি আপনি জানি না। না 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 কৃষকরা তোর দৌড়াদৌড়ি করতেছে ওইখানে ই করছে, বিজলি চমকাইছে, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ওনারা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হাঁটা দরকার নেই। কালকে আসবো না, এই পথে অনেক ভালো লাগছে। আর ওদিকে ওই দূরে কি এই যে এখানে হচ্ছে করল্লা আর কি জানি এগুলো চিনি না। সুমাইয়া তুমি এত সচেতন, একটা ছাতা নিয়ে আসবা না আগের থেকেই? আমি ঢাকার থেকে একটু ছাতা নিয়ে আই। নিচে নেই মা, দরজা তালা দেওয়ার পরে বললাম মনে করে কোন সময় বাসা থেকে বাইরে সব কিছু খেয়ে যাবো না, আকাশটা তারপরে দেখতে বাড়িতে পাচ্ছেন থাকতে গাইস, পারবো না। প্রচুর পরিমাণে। পর পর বুঝছো সব একটা একটা করে মনে পড়ে। না শরম পাইছে, শরম পাইছে। দেখ তোমাকে বিয়ে দিব না। এই কথায় কথায় কয়দিন ধরে বিয়ে খায় না তো এই কারণে মানে আসলে মামুনি এত বড় মেয়ে আমি ওদিকে যে গেট বা শাড়ি না দেখে না মামনি আমাকে দাও দিচ্ছি। আর ওদিনটা ভাবি যে সময় এত বিয়ার খাওয়া সব এদিকে দেখো বিয়ের অনুষ্ঠান। না এগুলো কি আমি কেন নিব? পরে আমার মাথায় উঠে যাচ্ছে করে। আবার পারবো যদি তুমি একটু পিছন দিয়ে ব্যাকআপ দাও। ননদ দাবি মাথায় লিয়া। হ্যাঁ সো গাইস দেখতেই পারতেছো বাসায় চলে এসেছি এবং বাসায় চলে এসে আমি গাছে উঠার ট্রাই করতেছি। ফুপ্পি কিন্তু অলরেডি গাছে উঠে গেছে এবং বেলম্ব পারতেছে। এই দুইটা হলো ফুপ্পির বাসার বেলম্ব গাছ। আর বেলম্ব গাছ কিন্তু খুবই নরম, খুবই নম্রভদ্র হয়ে থাকে, যার কারণে মানে ফুপ্পি বেলম্ব গাছে উঠে গেছে আর আমি সাহস পাইতেছি না। তাও আমি যতটুকু পারতেছি অতটুকু ট্রাই করতেছি এবং আমি সবার হাতে মামুনির হাতে বেলম্বগুলো পেড়ে পেড়ে দিচ্ছি। আর আমার ঝাঁকি খেয়ে যেগুলো বেলম্ব পেকে গিয়েছে ওগুলো অলরেডি পড়ে যাচ্ছিল। সো তোমরা বুঝতে পারছো কতটা ডেডিকেটেড, চ্যালেঞ্জিং এর মুখোমুখি হয়েছি। পরে সোয়ানা বলছে ভাইয়া আমিও ধরি, মামুনিও ধরতেছে, তো সবাই মিলেই ধরতেছে। কারণ আমি ফুপ্পি যেমন সুন্দর করে উঠে গিয়ে ফুপ্পি একটা করে একটা পারতেছে, কিন্তু আমি উঠার পর থেকেই খালি পড়া শুরু করে দিছে, তাই আর মানে করি নাই। সো গাইস তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখতেছো এখনো সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে। আর হ্যাঁ তোমরা যারা বেলম্ব খাওনি এখনই বেলম্ব খুদে খেয়ে দেখতে পারো, টেস্ট করতে পারো এবং আমাকে কমেন্টে জানাতে পারো কিরকম লাগে আর কে কে বেলম্ব খেতে পছন্দ করো। এই যে সোহানা সব বেলম্ব নিয়ে আসছে দেখাইতেছে ভিডিওর এখানে। তো বাই বাই, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।